আজকে আমি আপনাদেরকে দেখাবো ভৈরবের ঐতিহ্যবাহী বাজার, যেটা 30 থেকে 35 বছর হয়ে গেছে চলমান আছে এবং খুব ঠেলা ধাক্কা খেয়ে আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা করেছি। আশা করি ফুল ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভৈরবের এই ঐতিহ্যবাহী বাজারটা সাপ্তাহিক একদিন বসে, সেটা হলো বুধবার, এবং বুধবার সকাল 5টা হতে বিকাল 7টা সন্ধ্যা 8টা পর্যন্ত এই বাজারটা চলমান থাকে। এই বাজারে এরকম কোনো জিনিস নেই যে আপনি পাবেন না। সুতা হতে কি বলবো, সব কিছুই আপনি পাবেন, মানে কোনো কিছু নাই বলতে কোনো কথা নাই। তো এই বাজারের প্রথমই হলো সবজি বাজার, যেহেতু আমাদের মা খালাদের কি দরকার, সবজি দরকার, তাই তাদের জন্য প্রথমে সবজি বাজার বসিয়ে দিয়েছে। আর এখানে এরকম কোনো সবজি ছিল না যে নাই। আর এই বাজারে বললাম তো যে মানুষের লাখো লাখো মানুষ। আমি যখন এই বাজারে প্রথম ভিডিও করি এবং প্রথম ঢুকি, তখন তো আমি এই বাজারে হারিয়ে গিয়েছিলাম যে বাজার মানুষ, এত বড় বাজার কিভাবে হয়। এত বড় হয়েছি, কখনো এত বড় বাজার আমি দেখিনি। আসলে এটা বলার মতো একটা বাজার এবং সুন্দর একটা বাজার। সব কিছু আলাদা আলাদা একটা দিক থাকে এবং সুন্দর করে এই বাজারটাকে সাজানো হয়েছে। আপনার যতটুকু দরকার, 5 টাকা হতে আপনি 1000 টাকার জিনিস এখান থেকে কিনতে পারবেন। আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লাগছে। এখানে আপনি পেয়ে যাবেন কাঁঠালের বিচি হতে, মানে সব ধরনের ফল এবং সবজি, এবং কাপড় চুপড় শুটকি হতে, ঠিক আছে, শুকনো বাজার হতে, আপনার চাঙ্গারি ঝাঁকা হতে, সব ধরনের জিনিস আপনি এই বাজারে পেয়ে যাচ্ছেন। আপনি যতটুকু আপনার সামর্থ্য অতটুকু দিয়ে আপনি কিনতে পারেন। এই বাজারটার বয়স প্রায় 30 থেকে 35 বছর মিনিমাম, আমি ধারণা করে বললাম, এর বেশি আমি জানি না। কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন যে এই বাজারটা কতদিন ধরে বসতেছে ভৈরবে। আর ভৈরবের মানুষের কি বলবো, তেনা হইতে কাপড় হইতে এই বাজারে এরকম কোনো জিনিস নাই যে আপনি না পাবেন। এখানে আপনি চাইলে 10 টাকার টুকরো কাপড়ও কিনতে পারবেন। আমি যখন এই বাজারে প্রথম আসি, তখন তো দেখে আমি পুরাই অবাক হয়ে যাই। আর এই বাজারে আসলে অবশ্যই সতর্ক সাথে থাকতে হবে, কারণ প্রচুর পরিমাণ মানুষ, হাজার হাজার মানুষ। আপনাকে প্রথমে আপনার সিকিউরিটি মেনটেন করে চলতে হবে। সেটা হলো আপনি মোবাইল আনতে পারবেন না এবং মানুষের ধাক্কায় ধাক্কায় আপনি চলতে হবে। এরকম কোনো জিনিস নেই এই বাজারে নেই। তো আবার এই সাইডে আমি চলে গেলাম, আর এই সাইডে ছিল সব হলো শুকনো বাজার। এখানে আদা রসুন এবং আদা হতে, মানে শুকনো মরিচ হতে সব ধরনের জিনিস আপনি পাবেন। এখানে আরও পাবেন যে আপনি মাছ ধরার ছিপ হতে, জাল হতে, এবং এই গরমের হাত পাখার পাখা হতে সব ধরনের জিনিস আপনি এই বাজারে পেয়ে যাবেন। ঠিক আছে, এই ভৈরবের মানুষের জন্য এটা খুব সুন্দর একটা বাজার, যে তারা প্রতি সপ্তাহে একদিন এসে তারা বস্তা বস্তা ভরে বাজার নিয়ে যায়। ঠিক আছে, আর আমি কিন্তু খুব রিস্ক নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা করেছি, খুব কষ্ট করে, জানেন না কতটা কষ্ট হয়েছে। আর এই বাজারে যখন তখন আপনারা ব্যাগ কেটে ব্লেড দিয়ে আপনার ফোন নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, আপনি কখনোই টের পাবেন না। সব থেকে সুন্দর লাগছে আমার কাছে এই জিনিসটা, যে এই বাজারে এরকম কোনো জিনিসটাই নাই। কিন্তু এই বাজারে যদি একটা সিকিউরিটি দেওয়া হতো তাহলে সবচেয়ে ভালো হতো। তো এইগুলা প্রথম ভাবছিলাম যে বাঁশগুলো শুকিয়ে শুকিয়ে রেখেছে, ও গ্যান্ডারিগুলো, পরে আমি হাত দিয়ে ধরে দেখলাম, তখন দোকানদারে বললো না, এগুলো হলো শিপ, যে শিপ দিয়ে মাছ ধরা হয়। তো এখানে কিন্তু আপনি শিপও পেয়ে যাবেন। এখন অন্যকে যদি আপনি তাবিজ করতে মন চায়, তো আপনি কিন্তু সেই তাবিজটাও এখানে পেয়ে যাচ্ছেন। তো এরপরে হলো কাপড়ের দোকানের সাইডে চলে আসলাম। এখানে আপনি হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট সব কিছুই পাবেন কম দামে, ঠিক আছে, এবং বেশি দামে সব ধরনের জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। এই বাজার সবার জন্য অনেক উপকারী, যেহেতু ভৈরব একটা হলো শিল্প কারখানা বলতে, ঠিক আছে, এখানে অনেক ব্যবসার জন্য অনেক উন্নত মানের একটা থানা, ঠিক আছে। তো এখানের মানুষ সবাই খুব পরিশ্রম করে এবং সবাই কাজ করে, তাদের কিন্তু এই বাজারটা অনেক উপকৃত আসে। ঠিক আছে, অনেকে বলবো যে এই বাজারে জিনিস কি মানুষ পড়ে? হ্যাঁ, অবশ্যই পড়ে। ঠিক আছে, এখানে অনেক দামি হতে কম দামি সব ধরনের জিনিস আছে। আপনি যতটুকু সামর্থ্য আপনি ততটুকু নিতে পারেন। এরপর আরও থাকবে যে আপনি যদি গরমে ঘেমে যান, ঠান্ডা ঠান্ডা জুস, ঠিক আছে। আর অবশ্যই এই বাজারে ঢুকলে কিন্তু আপনি অবশ্যই ঠান্ডা পানি সাথে করে নিয়ে আসতে হবে। ভাই, আপনি যদি পানির জন্য ছটফট করেন তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ। আর এই সাপ্তাহিক বাজারে নিউ মার্কেটে একটু কম ভিড় থাকে, কারণ হলো সাপ্তাহিক একদিন এই বাজার, আর এই বাজারে যেহেতু মানুষ সীমিতের ভিতরে সব কিছু পেয়ে যায়, তাই নিউ মার্কেটে একটু কম ভিড় থাকে। তাই আমি কিন্তু নিউ মার্কেটেও চলে আসি একটুখানি ভিডিও করার জন্য। এরপর চলে আসবো জুতার দোকানে। এখানে 100 টাকা থেকে আপনি 1000-1500 টাকারও জুতা পাবেন, ঠিক আছে, মানে সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। আর এটা ছিল মহিলাদের বাজার, কিচ্ছু বলার নাই, কারণ কাপড়ের বাজার।
এখানে আপনি 300 টাকা থেকে 3 পিস এবং 200 টাকা 3 পিসও পেয়ে যাবেন, ঠিক আছে। এবং 1000 টাকা, 1500 টাকা, 1500 টাকা 3 পিসও আপনি পাবেন, 2000 টাকা 3 পিসও পাবেন। কিন্তু এখানে অবশ্যই বেডা মানুষ যে কেন ঢুকছে আমি জানি না, মহিলাদের মাইনকা চিবাই তারা পড়ছে, ঠিক আছে। এখানে পেয়ে যাবেন জানালার পর্দা, ঠিক আছে, টুকিটাকি কাপড়, সব ধরনের জিনিস। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে যদি আমার এই এত কষ্ট করে ভিডিওটা করেছে ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দিবেন। আর এরপর আমি ঠান্ডা খেয়ে নিলাম, ভাই আমার জীবনটা যাচ্ছে।